এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর জিকির খুব বেশি বেশি কেন করিতে হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর জিকির খুব বেশি বেশি কেন করিতে হইবে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত জিকির করার হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসব মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লা মিনাদ-দাল্লিন। অর্থাৎ সূরা বাকারার কোন এক মোকামে সেই মহান বারে এলাহি খোদ মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদ ফরমায়া তোমরা আমার জিকির খুব বেশি বেশি আদায় করো, কারণ তোমরা ইহার আগে সঠিক গুমরাহর মধ্যে ছিলে, যাহার কারণে তোমরা কঠিন বিপদে রইয়াছ। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাক তাহার উক্ত পবিত্র আয়াতে তিনি কোন বিপদ সম্পর্কে মানব গোষ্ঠীগুণকে সতর্ক ফরমায় সেই ব্যাপারে আমাদের এখন উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত জিকির খুব বেশি বেশি কেন করার দরকার আছে তাহার সঠিক হাকিকত সম্পর্কে অবশ্যই উপলব্ধি করা যাইবে। কারণ উক্ত পবিত্র আয়াতের সর্বশেষ অংশে আপনারা খুব ভালোভাবে খেয়াল করিয়া দেখিবেন যে লা মিনাদ-দাল্লিন শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল গুমরাহ রাস্তা, যে রাস্তায় প্রত্যেক ব্যক্তির দিল ছিল। কারণ প্রত্যেক ব্যক্তির দিল ইহার আগে শয়তানের কবজায় ছিল, শয়তানের কবজায় বন্দী ছিল বলিয়া যাহার কারণে উক্ত দিল কালো রইয়াছে, যাহাকে তিনি বিপদ ফরমায়া। এটা হলো মানব গোষ্ঠীর বিপদ। সেটা হচ্ছে কি মানব গোষ্ঠীর দিল কালো, এই কালো হচ্ছে মানব গোষ্ঠীর মহাবিপদ। কারণ উক্ত কালো দিল সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে সিরাতাল মুস্তাকিমকে সঠিকভাবে ইশারা করিয়া মানব মুক্তির প্রমাণ সহ তিনিও খোদ
ইরশাদ ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ সেই মহান সরকারে দু আলম সালাতুসাল্লাম প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া যে দুনিয়ার প্রতি প্রত্যেক ব্যক্তিকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের সিনার মধ্যে যে দিল আছে ওই দিলকে সাফাই করার জন্য একমাত্র মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন এখানে সরকারে দু আলম সালাতুসাল্লাম বি এই কথা ফরমায় যে যাহাদের দিল কালো হইয়া গিয়াছে, এখানে এই হাদিসে বলে সি কালাতুল কুলুব, সি কালা মানে কালো, যাহাদের দিল কালো হইয়া গিয়াছে তাহাদের সম্পর্কে সরকারে দু আলমে এই দিল সম্পর্কে এই হাদিসে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়। এবং সূরা বাকারার এই আয়াতে, এই 198 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাকও পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে এই কালো দিল সম্পর্কে, যাহাদের দিল কালো হইয়া গিয়াছে তাহারা পরিষ্কার ভাবে বিপদের মধ্যে রয়েছে। কাজে এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল ইহার আগে যতদিন পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের দিল মতলব শয়তানের কবজার মধ্যে রয়েছে, যাহাদের দিল তাহারা কোন কামেল মুর্শিদের ওসিলায় দিলকে উদ্ধার করিতে সক্ষম হই নাই, তাহাদের দিল শয়তানের কবজায় বন্দী রয়েছে। কিন্তু এখানে এই আয়াতে আল্লাহ পাক ফরমায়া তাহাদের, যাহাদের দিল উদ্ধার হইয়া গিয়াছে, যাহাদের দিল তাহারা কোন কামেল মুর্শিদের সঠিক রুহানি ওসিলায় তারা উদ্ধার করিয়াছে, এই দিলকে পরিষ্কারভাবে সাফাই করার জন্য খুব বেশি বেশি জিকির করার জন্য তিনি এই আয়াতে নির্দেশ ফরমায়। কারণ এই আয়াতে তিনি পরিষ্কারভাবে বলিতে চাচ্ছে যে তোমরা ইহার আগে গুমরাহ রাস্তায় ছিলে, এখন গুমরাহ রাস্তায় থাকার কারণে তোমরা বিপদে আছো। এখন বিপদ হচ্ছে কি? বিপদ হইল তোমাদের দিল কালো হইয়া রয়েছে। এই দিল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুগ্রহ লাভ করিতে সক্ষম নয়। কারণ এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই কারণে আমাদের খুব বেশি বেশি জিকির করিতে হবে। আমাদের এই পূর্বে যে শয়তান আমাদের দিলের ওপরে অত্যাচার করিয়া যে দিলকে আমরা আমাদের কালো করিয়ে রাখিয়াছে, একদম কালো, সি কালাতুল কুলুব, যে কালো করিয়ে রাখিয়াছে, এই কালো সম্পর্কে মানে সেই মহান বারে এলাহি এখানে তাগিদ ফরমায়। আর ওই আয়াতের যে মর্তবা, ওই আয়াতের যে তাফসির, ওই আয়াতের যে হিসাব কিতাব হাকিকত সম্পর্কে হুজুর পাকও এই হাদিসে আমাদেরকে সতর্ক ফরমায়া যে তোমরা খুব বেশি বেশি সেই মহান আল্লাহ পাকে ইসমে আজমকে জিকির করো, যাহাতে তোমাদের দিল সাফাই হয়ে যাবে, তোমাদের যে বিপদ আছে এই বিপদ থেকে তোমরা উদ্ধার হয়ে যাও। এখন এই যে আমাদের দিল কালো বা আমাদের কি বিপদ, এই আয়াতে যে এই সূরা বাকারার 198 নম্বর আয়াতে এই আমাদের যে বিপদ সম্পর্কে সেই মহান বারে এলাহি আমাদেরকে সতর্ক ফরমায়া, সেটা হইলো কি? আমাদের দিল কালো হয়ে রয়েছে। এই দিল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই দিলের মধ্যে আল্লাহর কোন রহমত প্রবেশ করার জন্য রাজি নেই। আর তাহার রহমত হচ্ছে কি? তাহার অনুগ্রহ মোবারক, এবং অনুগ্রহ মোবারক হইল কি? তাহার নূর মোবারক। এখন এই নূর হাসিল করিতে গেলে আমাদের জিকির করতে হবে। যে কথা ইনি বলি এই আয়াতে ফরমায়া ওয়াজকুরু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলিহি লা মিনাদ-দাল্লিন। কাজেই এই হইল
জিকির খুব বেশি বেশি কেন করিতে হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে কিন্তু খুব দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ উক্ত উল্লেখকৃত সূরা বাকারার 198 নম্বর আয়াতের সর্বশেষ অংশের উক্ত পবিত্র শব্দকেই সূরা ফাতিহার সর্বশেষ অংশে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, এই যে এখানে কি বলা হয়েছে, লা মিনাদ্দাল্লিন। তো সূরা ফাতিহার শেষ অংশেও আমরা এই কথা বারবার বলতেছি, এই যে দল্লিন শব্দ, এই যে মিনাদ্দাল্লিন, এই দল্লিন শব্দ আমরা ওখানেও এই দাল্লিন ইউজ করতেছি কি জন্য? যে ব্যাপারে আমরা নামাজের প্রত্যেক রাকাতে তাহার নিকট বারবার ক্রন্দন করিতেছি যে আপনি আমাদেরকে আপনার লানত প্রাপ্ত রাস্তায় যেন সামিল করিবেন না, যাহাদের প্রতি আপনি লানত প্রদান ফরমায়া। এখন এই যে লানত সম্পর্কে আমরা যে বারবার ফরিয়াদ করতেছি, এই লানত থেকে আসলে আমাদের দিল তো লানতের মধ্যে রয়েছে না, এই দিলকে লানত থেকে উদ্ধার করার জন্য এখানে একজন সঠিক দিল শিকারী দরকার হইবে, যাহার ওসিলায় কঠোরভাবে খুব বেশি বেশি জিকির আদায় করিতে হইবে। কিন্তু উক্ত দিল শিকারী পাওয়া খুব মহা মুশকিল ব্যাপার। কারণ হিন্দুস্তানের মধ্যে একজন মাত্র দিল শিকারী ছিল, যাহার নাম হইল হিন্দুস্তানের শাহিনশাহ, তাজেদারে আজমির, খাজায়ে খাজগান, সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহে গরিব নেওয়াজ আতায়ে রাসূল। তিনি ছিলেন একজন মহা কঠিন দিল শিকারী। কারণ তিনি আল্লাহর তরফ থেকে একটা গুলতিবাস পাইছিলেন। গুলতিবাস যেটা হচ্ছে কি, আমরা এই যে গুলতিবাসের মাধ্যমে পাখিটাকে মারি না, এই গুলতিবাস, ঠিক ওই গুলতিবাস পাইছিলেন। তার হাতে সর্বসময় এই গুলতিবাস থাকিতেন। এবং এই যে উড়ন্ত প্রেন্দা, উড়ন্ত পাখি, এই পাখি তিনি শিকারি করতেন। যে সমস্ত পাখি মানব গোষ্ঠীর জন্য হালাল আছে, এই হালাল প্রেন্দাকে তিনি, কোনো পাখি যদি গাছের ডালে বা কোনো জায়গায় বসে থাকতেন, এই পাখিকে শিকারি করতেন না, যে পাখি উড়ে যাচ্ছে ওই পাখিকে শিকারি করতেন। এই আছে তার একটা কাজ। আরেকটা শিকারি করতেন, সেটা হচ্ছে কি, মানব দেহর দিল শিকারি করতেন। ইনি ছিলেন একজন প্রখর দিল শিকারী। এই রকম দিল শিকারী যদি পাওয়া যায়, যাদেরকে বলা হয় তালিবুল্লাহ ডাক্তার, অর্থাৎ কলবি ডাক্তার। এই কলবি ডাক্তার, যাকে কলবি ডাক্তার হইল দিল শিকারী, এ দিলের যত রকমের চিকিৎসা সব করতে পারে, যত রকমের প্রবলেম আছে সব ঠিক করতে পারে। কথা বোঝা গেছে? এখন এই যাহাদের দিল প্রখর ভাবে কালো হইয়া গেছে, তাহাদের জন্য একজন এই রকম দিল শিকারী দরকার। এই যে আতায়ে রাসূল যেমন, ঠিক এই ধরনের যদি দিল শিকারী পাওয়া যায়, তাহলে আমরা ঠিকভাবে আমাদের দিলের যত রকমের প্রবলেম আছে এইগুলো সব একদম ফুলফিল কমপ্লিট ঠিক করিয়া আমরা সেই মহান আল্লাহ পাকের অনুগ্রহ মোবারক হাসিল করার জন্য অবশ্যই সক্ষম হব। এবং যে অনুগ্রহের মাধ্যমে তাহার নৈকট্য আসে যায়, এবং উক্ত নৈকট্য অবস্থায় মানুষ সঠিক মুক্তি লাভ করিয়া তাহার দিদার পর্যন্ত হাসিল করতে পারে। কারণ কি, এই দিল থেকে আমাদের মুক্তির যত প্রকারের ব্যবস্থা
শত সহস্র ব্যবস্থা এই দিলের মধ্যে রাখা রইয়াছে। সেটা হইল কি, আমাদের দিলের মধ্যে যে প্রাণী আছে তাহারা, এদের নাম হইল কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। এখন এই এই চারজন প্রাণীর মানে অপোজিটে এনাদের ব্রিগেড হিসাবে আরো চারজন প্রাণী রয়েছে। সেটা হচ্ছে লতিফায় নফসের মধ্যে, যেটা আমাদের নাভি স্থানে রাখা। এখন প্রত্যেক সাধারণ মানুষ তো নাভি স্থানে নেই, সে দিলের মধ্যে ঢুকে বসে। কিন্তু যাহাদেরকে কামেল মুর্শিদের ওসিলায় যাহারা আবার ওই ঠিক মতন গন্তব্যস্থলে নিয়ে, গন্তব্য ওর যে গন্তব্য স্থান, ওই স্থানে নিয়ে বন্দি করিতে পারিয়াছে, অর্থাৎ কামেল মুর্শিদ যাহার নফসকে অ্যারেস্ট করিয়া দিছে, ওইখানে অ্যারেস্ট করিয়া দেয় মুর্শিদ। কি করে, ওর এই চারিধাতে নূরের গোলা লাগাই দেয়, দেওয়ার পরে ও ওখানে অ্যারেস্ট হইল। এইবার ওই 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 যে ওখানেও চারজন প্রাণী, সেটা হচ্ছে কি আমরা, লাবামা, মুলিহিমা, মুতমাইনা। এখন এই দিলের মধ্যে থেকে যদি এই দিলের যত রকমের অসুখ বিসুখ আছে এগুলো ঠিক করিয়া যদি ওখান থেকে আল্লাহর অনুগ্রহ মোবারক হাসিল করা যায়, তো ওই অনুগ্রহের মাধ্যমে এই আমরা থেকে লাভামা হয়ে যায়। তো ও যখন লাভামা হয়ে যায় তখন এই কলব সানোবার থেকে সেলিম, আর এর লাভামার থেকে যখন মুলিহিমা বানানো যায় তা কলব ওই সময় সেলিম থেকে মুনিব হয়ে। এখন এই মুনিব হবার পরে তখন এই দিল পরিষ্কার হয়ে যায়, যে সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমায়া, কলবে মুমিন আরশুল্লাহ, কলবে মুমিন বাইতুল্লাহ। ওই সময় একজন ব্যক্তির কলব সেই মহান আল্লাহ পাকের আরশ সৃষ্টি, এবং যে আরশে তিনি বসবাস করে এবং তার কামেল মুর্শিদরাও ওই আরশে বসবাস করে, যেখানে যে কারণে হুজুর পাক হাদিসে ফরমায়া বাইতুর রব, রব তিনি, যিনি সেই মহান আল্লাহ পাকের সঠিক মনোনয়ন প্রাপ্ত কামেল মুর্শিদ, তাহাকে রব বলা। এখন এই কলবি ডাক্তার যদি আমরা ম্যানেজ করিতে সক্ষম হইতে পারি, তাহলে তখন এই সমস্ত আমি এই যে গল্প করতেছি, এই যে সমস্ত কথাবার্তার রুহানিগত বিষয়, এটা গল্প না, এটা হচ্ছে মানব গোষ্ঠীর হাকিকত। মানব দেহর মধ্যে যে আমাদের যে একটা হাকিকত আছে, ওই হাকিকত, এই হাকিকত সম্পর্কে আমাদেরকে আসলে ভালোভাবে জানা বোঝার আসলে কিন্তু দরকার আছে। তাই যদি আমরা সেইভাবে মতলব এই হাকিকত পর্যন্ত উপস্থিত না হতে পারে, কোনো সময়ের জন্য কোনো ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করিতে সক্ষম নয়। কারণ মুক্তির একমাত্র রাস্তা হইল, সেটা হইলো কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই দিল থেকে শুরু, এবং এই দিলকে পরিষ্কারভাবে সুস্থ বা সাফাই করার জন্য দরকার আছে সেই মহান আল্লাহ পাকের জিকির। এখন ওই ওনার ইসমে আজম জিকির যে সময় ঠিকভাবে করা যাবে কোনো রুহানি উস্তাদের মাধ্যমে, অর্থাৎ কোনো দিল শিকারীর মাধ্যমে, কলবি ডাক্তারের অনুমতি অনুযায়ী, উনি যেভাবে প্রেসক্রিপশন লিখবে ওইভাবে ডোজ নিতে হবে। ওই ডোজে যদি কাজ করা যায় তখন কিন্তু এই দিল ধীরে ধীরে সবল হবে এবং সাফাই হবে। সাফাই হওয়ার পরে এর মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছে এরা সবল হবে। এইবারে এরা বাইরে বেরোবে, বাইরে বেরোবার পরে এই আলমে নাসুদ থেকে আলমে মালাকুত, আলমে মালাকুত থেকে আলমে আনকাবুত, জবরুত, লাহুত, ওহাদিয়াত, আহাদিয়াত, ফের মাকামে মাহমুদে উপস্থিত হয়ে। এইবার মাকামে মাহমুদে যদি উপস্থিত করানো যায় এই প্রাণীদের, তখন কি হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহাপবিত্র কদমাইন শরীফের যদি ঠিকভাবে গোলাম হওয়া যায়, তখন তিনি যদি একটু আমাদের পরে অনুগ্রহ মোবারক হাসিল করে বা নাজিল করে বা দয়া করে তার, তখন সেই দয়ায় ওই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি ফেলে, এবং তার নৈকট্য হাসিল করার সাথে সাথে তার দিদারে এলাহি তাহার নসিব হয়ে। এখন এখানে দিদারে এলাহি হাসিল করার জন্য সর্বপ্রথমে আমাদের দরকার হইল দিদারে মুস্তফা হাসিল করা।
এখন দিদারে মুস্তফা হাসিল করার জন্য দরকার হইল দিদারে মুস্তফার মানে যে সংবিধান, ওই সংবিধানকে আমাদেরকে অনুসরণ করিতে হইবে, ওই সংবিধানকে আমাদের মানিতে হইবে, ওই সংবিধান অনুযায়ী আমাদের চলিতে হইবে। এবং তাহার সংবিধান হইল কি? তাহার নায়েব। তাহার নায়েব কারা? তাহার নায়েব হলো যাহারা তাহার আহলে বায়াত। আহলে বায়াত মানে পুনর্জন্ম। এখন এই হুজুর পাকের যে সমস্ত জায়গায় পুনর্জন্মের খলিফারা, ওনার নায়েবেরা ঘুরে বেড়াচ্ছে, যদি এদেরকে আমরা সংগ্রহ করিতে পারি, তাদের মাধ্যমে সেই মহান বারে এলাহির দপ্তর পর্যন্ত প্রত্যেক ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে উপস্থিত হইতে পারিবে, ইয়ে একদম দলিল প্রমাণ সহ মানুষ মানে মানে এটা যদি কেউ মানে জাস্টিফাই করিতে চায় সে করিতে পারবে। কারণ কি? এইভাবে আমি যে কথা বললাম, এই প্রসেস অনুযায়ী লাখ নয় কোটি কোটি মানুষ সেই দপ্তর পর্যন্ত হাজির হইয়াছে। এই আমি যে এখন যে নিয়মগুলো বললাম এই সিস্টেম অনুযায়ী, এখন এই সিস্টেমটা হইল, এই সিস্টেমের অরিজিনাল নাম হইল কি? সিরাতাল মুস্তাকিম। এই এর শুরু হইল আমাদের দিল থেকে। এখন আমাদের সমস্ত মুক্তির যে চাবিকাঠি, এটা হচ্ছে আমাদের দিল। এখন এই দিলকে ঠিকভাবে আমরা যদি মতলব ঠিকভাবে মানে পরিষ্কার বা প্রসার করিতে চাই, তাহলে আমাদের দরকার হইল কি? জিকির। জিকিরে ইসমে আজম হইল এর একমাত্র ওষুধ। এই জন্যই যারা এই রাস্তায় জিকির করিতেছে তাহাদের আমার এই আজকের আলোচনা সঠিকভাবে শোনার প্রয়োজন আছে, যে জিকির কিভাবে, কোন কায়দায়, কোন অবস্থায় করলে আমরা অগ্রগামী হতে পারিব। এই হলো আজকের আলোচনার মেন বিষয়। এখন এই যে আমি শর্টে শর্টে যে সমস্ত আলাপ আলোচনা করলাম, এর মাঝখানে এর ভিতরে আরো কিন্তু কথা আছে, এর আগে পিছে যে সমস্ত কথা আছে যেগুলো মতলব জানার জন্য। এত কথা এই প্রোগ্রামের মাধ্যমে তো আলোচনা করা যায় না, এটা সবাই বোঝে। এখন এটা এর আগে পিছে জানার জন্য ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এখন ওই নাম্বারের সাহায্য, ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে বা আমার সঙ্গে সম্পর্ক করে, তাহলে এর ভিতরে যে সমস্ত সমস্যা, এর পয়েন্টে পয়েন্টে যে সমস্ত মানে ঘুর পেঁয়াজ রইয়াছে, এগুলো দলিল প্রমাণ সহ দেখানো হইবে বা শেখানো হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাদেরকে গাইড করা হইবে ইনশাল্লাহ তাআলা, আমার গ্যারান্টি। আর যদি কোনো ব্যক্তি আমার মতন, আমাদের চেয়ে আরো ভালো কোনো এই ধরনের রুহানি বান্দা পেয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা, তাদের মাধ্যমে এই রাস্তায় তারা চলতে পারবে। এখন আমার কথা হইলো মুক্তির জন্য একটাই রাস্তা হইলো, সেটা হলো সিরাতাল মুস্তাকিম। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তা সেইটাই যখন আমরা তরিকার মধ্যে সামিল হব। এখন এই যে আমরা যে তরিকা করতেছি, এই তরিকা কিন্তু সিরাতাল মুস্তাকিমের না। সিরাতাল মুস্তাকিমের তরিকা হইল দিল থেকে। দিল যেদিনকে আমাদের আল্লাহু 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 জিকির করবে, ঠিক ওই দিন আমরা উপলব্ধি করিতে সক্ষম হব যে আজকে আমরা সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাখিল হয়ে গেছি এবং আজকে আমি নবী পাকের তরিকার মধ্যে সামিল হই। কারণ উনার তরিকার শুরু হইল জিকির কলব আর শেষ হইল দিদারে এলাহি। এখন দিদারে এলাহি তো ও বহুত পরের কথা। তবে আমি একটা কথা এখানে গ্যারান্টি দিতে পারি মানুষের, যদি কোনো ব্যক্তির দিল একবার চালু করতে পারে, অর্থাৎ জিকিরে কলব চালু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কোনো না কোনো দিন দিদার অবশ্যই হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাই 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আর 40 বছর পরে হোক, কি 50 বছর পরে হোক, ও তো হবেই। কারণ তিনি যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হয় ততক্ষণ পর্যন্ত কারো দিল
আল্লাহ আল্লাহ করে না, জিকিরে কলব চালু হয় না, তো উনি রাজি খুশি ওই সময় সে যার যার সঙ্গে দোস্তি করিতে চায়। কথা বোঝা গেছে? এখন এই দোস্তি করার বিষয়টা হইল আমাদের জিকিরে কলব। কারণ আল্লাহর দোস্তি হাসিল করতে গেলে সর্বপ্রথমে দরকার হচ্ছে আমাদের জিকিরে কলব। এই জিকিরে কলব ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর দোস্তি হাসিল করতে পারবে না। কারণ আল্লাহর দোস্ত তাহারাই যারা ওলি, আর ওলি তাহারাই যারা আল্লাহ দিদার লাভ করিয়াছে। এখন আল্লাহ দিদার লাভ করার পরে তখনই ওই ব্যক্তি তার দোষ হই। কথা বোঝা গেছে? যে সম্পর্কে কোরআন শরীফে হাদিস শরীফে বলা আছে এ ব্যাপারে বহু বহু কথা, বহু প্রসঙ্গে। ই তো আলেমে ইসলামের মধ্যে সবাই ইনশাল্লাহ তাআলা কোরআন হাদিস জানে। এইগুলো নিয়ে এত আলাপ আলোচনা ইলম সম্পর্কে করার দরকার আছে বলে আমি মনে করি। কারণ কি, এই রুহানিগত বিষয় যেটা যেটা আমাদের অজানা, যেটা আমরা জানি না, আমার অবশ্য ওই রুহানিগত যে ফাংশন, রুহানিগত যে হিসাব কিতাব, এইসব আমাদের দেহর মধ্যে, কিন্তু আমরা জানি না। এখন ব্যাপারে যে এইটা জানানো, এইটা বুঝানো, এইটা শেখানো আমার কাজ। এখন এই ব্যাপারে যদি কারোর ভালো লাগে খুব ভালো কথা। আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়ে আছে, যারা আমার এই রাস্তায় আমার রুহানি আওলাদ হিসাবে গণ্য হয়ে গেছে, তাদের সঙ্গেও যদি সম্পর্ক করে কেউ, ইনশাল্লাহ তাআলা তাহারাও এ ব্যাপারে সুন্দর সাজেশন দিতে পারবে। কারণ তাহাদের মধ্যে এতটুকু এলেন সেই মহান বারে এলাহি এবং হুজুর আকরাম সালাতুসালাম প্রদান ফরমায়। এ ব্যাপারে তাদের সঙ্গে যদি কেউ কথা বলে, তারা অবশ্যই সাজেশন দিতে পারবে যে এই যে দিলের চিকিৎসা কিভাবে করিতে হয়, এই দিল শিকারি কিভাবে পাওয়া যাবে, এটা তারা মোটামুটি একটা সাজেশন অবশ্য দিয়ে দেবে। এ হইল আমাদের এই সোসাইটির ব্যাপার স্যাপার। আমি সোসাইটি সম্পর্কে সবাইকে জানাই দিলাম। এর আগে বলেছি যদি আমাদের এই সোসাইটি চাইও ভালো লোক, জাননেওয়ালা লোক, রুহানি উস্তাদ বাইরে পাওয়া যায়, তাদের কাছ থেকে যদি কেউ যোগাযোগ করে এই রাস্তায় চলতে পারে, এইটা খুব ভালো কথা। এই ব্যাপারে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ কি, আমার একটাই উপদেশ বা সাজেশন এটা, যেটা সবাই যেন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে মুক্তি প্রাপ্তর রাস্তাটা ক্লিয়ার করতে পারে। ওই দিদারে এলাহি তো নসিবের ব্যাপার স্যাপার, দিদারে মুস্তফাও নসিবের ব্যাপার, কিন্তু কমসে কম মুক্তির রাস্তাটা তো আমাদের খোলে। আর মুক্তির রাস্তা তখন খুলবে যখন আমরা কলবে সেলিম হাসিল করতে পারব। কারণ কলবে সেলিম হাসিল ছাড়া মুক্তির রাস্তা খুলবে না। কারণ কি, এখানে পরিষ্কারভাবে কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম, যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না শুধুমাত্র কলবে সেলিম ছাড়া। কোন সময় কাজে আসবে না? সেই মহা কঠিন শেষ বিচার দিবসে তাহার সম্মুখে। এখন এই কারণে তিনি ফরমায় যে তোমরা আসার সময় কমসে কম কলবে সেলিম সঙ্গে নিয়ে আসি। কথা বোঝা গেছে? এই হল আজকের পর্বের মূল বিষয় এবং মূল আলোচনা। এবং এই ব্যাপারে মতলব আলোচনা তো শেষ নেই, আলোচনা করলে তো বহু লম্বা চওড়া হয়ে যায়। আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আজকের আলোচনা মনে হয় সে লম্বা হয়ে গেছে। যাই হোক, আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা এলমে তাসাউফ মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে সম্পূর্ণ লাদুনী শক্তির অনুসন্ধান হিসাবে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।